যে আপনার বাসায় হাই ভোল্টেজ হলো, লো ভোল্টেজ হলো, স্ক্রিনে কি লেখা উঠতে পারে আইডিয়া দিয়ে দিই। অনেক বোনই যে প্রশ্ন করেন যে ভাই ওয়াট বেশি দিয়ে রান্না করলে কি কারেন্ট খরচ বেশি হয় কিনা, একদম সিম্পল উদাহরণ দিই, বোন বুঝতে পারবেন। এখানে যে চুলা দেখতেছেন মিয়াকো কোম্পানির, তবে অনেক মা বোনই জানতে চান যে চুলা কিভাবে ইউজ করলে অনেক বছর ব্যবহার করা যায়। আর বিশেষ করে অনেকে আমার এরকম ভাবে প্রশ্ন করেন যে ভাই ওয়াট বেশি দিলে কি কারেন্ট খরচ বেশি হয় কিনা। মানে এই জিনিসগুলা আমি আপনাদের খুব সুন্দর করে একদম পানির মতো বুঝাই দেবো, আপন ভাইয়ের মতো একদম। তো প্রথমেই আমি যেটা বলতে চাইতেছি যে এই চুলাতে ইনভার্টার টেকনোলজি আছে। এই যে এখানে লেখা আছে দেখেন ইনভার্টার। ইনভার্টারটা আসলে কি বোনেরা খেয়াল করেন, ইনভার্টার হলো বিদ্যুৎ সংকেতের মেরুবদল। বিদ্যুৎ খরচ কমানোর যেই প্রযুক্তি তৈরি করছে পৃথিবীতে ওইটারই ইনভার্টার বলা হয়। আর এটা কিভাবে চালু করবেন দেখেন, এখানে পুশ করবেন, এখানে পুশ করার পর এখানে আপনার ফুল কয়েলটা আপনার জ্বলবে, লাল হয়ে আসবে। এটাতে সব ধরনের হাঁড়ি পাতিল আপনারা ব্যবহার করতে পারবেন, যে কোনো পট। তবে কোন পট ব্যবহার করা যাবে না এটা কিন্তু আমি আপনাদের বলে দিব। আর এটারে এই যে কয়েলটা আছে দেখেন, এটারে যদি আপনারা ছোট বড় করতে চান, যে অনেক সময় ছোট হাঁড়ি বসাইলেন, রান্নার কোয়ান্টিটি কম, চা নুডলস ফিন্নি পায়েস করলেন, তখন ছোট করে নিতে পারবেন। আর এটা এই যে এখন 1100 ওয়াটে এটা চলতেছে। আবার যদি এটার একটু ঘুরান তো 2200 ওয়াট আসছে। আবার আপনি যদি চান এটার যে সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করবেন, এখন সেলসিয়াস তাপমাত্রায় চলে আসছে। আর এখানে হলো আপনার মেন ফুল কয়েলটা। আর এই যে এইখানে যেটা দেখতেছেন, এটা এখানে চাপ দিবেন, চাপ দেওয়ার পর টাইম আসবে, এটারে ঘুরাবেন, এটা দিয়ে টাইম সেট করবেন। আর আপনি যদি চুলার পাওয়ার বাড়াইতে কমাইতে চান, আমি আরেকবার আমার বোনদের দেখাই দিই, বোন মনোযোগ দিয়ে শুনারা। এখানে বন্ধ করলাম, চালু করলাম, এই চাপ দিলাম। এখন এই চুলাটারে আপনি মনিটরে খেয়াল করেন, বাড়াইবেন কমাইবেন, এটা দিয়ে চালু করছেন, এই পাশেরটা দিয়ে আপনি বাড়াইবেন কমাইবেন। একদম ক্লিয়ার বুঝতে পারছেন? এটার ভিতরে ফ্যান থাকবে দুইটা, এই ধরনের দুইটা ফ্যান থাকবে। এই দুইটা পায়ের মধ্যে রাবার দেওয়া থাকবে। টাইলস আপনার পাকা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, নড়াচড়া করবে না। এইবার আসেন, এখানে যে সারফেসটা দেখতেছেন, এটাতে কোন হাড়ি ব্যবহার করা যাইব না। ডালাইর অনেক মাচাচিরা গ্রামগঞ্জে আপনার ওই তেলের পিঠা ভাজেন, ডালাইর এরকম গুটলি গুটলি থাকে তলায়, ওইটা ব্যবহার করবেন না। দস্তা মাঝখান দিয়ে একটা কড়াই জোড়া দেওয়া থাকে। এক কথায় আমি বুঝাই, যেই হাড়ির তলার ভিতরে ফিনিশিং ক্লিয়ার না, মানে গুটলি আছে, দাগ আছে, মানে এই গ্লাস ভাঙিয়া যেতে পারে, এরকম জিনিস এখানে ব্যবহার করবেন না, সতর্ক থাকবেন। এছাড়া যে কোনো হাঁড়ি পাতিল আপনি মাটি হোক, স্টিল হোক, লোহা, তামা যা পারেন সব ব্যবহার করতে পারবেন। গুটলি গুটলি থাকলে ওইটা ব্যবহার করবেন না। আর এই পাশে যদি একটু খেয়াল করেন, এই যে ভিতরে একটা ফিউজ, এটা 5-7 টাকা 8 টাকা হইব, কিন্তু এইখানে দেওয়ার কারণটা হইলো কি জানেন, অনেক সময় আপনার হাই ভোল্টেজ হইতে পারে কিংবা ঠাটা পড়তে পারে। এই যে এখানে ঠান্ডার প্রোটেক্টর দেওয়া আছে। এই যে এইখানে দেখেন, যদি আপনার যে কষ্টের টাকা, এই যে জিনিসটা আপনি কিনতেছেন 5-7 টাকার ভিতরে যাইব, এখানে আপনার স্পর্শ করবো না। মানে এটা যাতে আপনার অক্ষত থাকে, এইটা যাতে আপনি অনেকদিন ব্যবহার করতে পারেন, এর জন্য মিয়াকো কোম্পানি ছোট ছোট যে জিনিসগুলো আছে খুব সূক্ষ্মভাবে এরকমভাবে কইরা দিছে, যাতে তাদের নেক্সট টাইম আপনার কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে মিয়াকো মালিক যেতে কিনেন 3 পিন প্লাগ করে দিছে এখানে। আর অনেকেই জিজ্ঞেস করেন যে এই চুলায় কতখানি ওজন দেওয়া যায়, বা বিক্রির জন্য অনেকে অনেক কিছু বলে যে 10 কেজি, 20 কেজি, 50 কেজি, অনেকে চুলার উপরে দাঁড়ায় দেখায় দেয়। এটা একটা ফ্যামিলির জন্য আদৌ ওইরকম কোনোদিন স্বপ্ন ভাইবেন না যে আপনি 20 কেজি রানবেন এই চুলা দিয়া। এটার দিকে ভালো করে তাকান, তাহলে আপনি বুঝে যাবেন এটা একটা ফ্যামিলির জন্য। এই যে কয়েলটার একটা মাপ দেওয়া আছে, এখানে 5-7 কেজির পরিমাণের হাড়ি বসানো যাইব, ডেক বসানো যাইব না। 20 কেজি তো ডেকে রানবেন, চুলার চাইতে বড় হয়ে যাইব। তো অতএব আপনার ফ্যামিলির জন্য মানে ব্রেন খাটাইবেন, আমি বুঝাই দিতেছি, আপনিও বুঝা জিনিস কিনবেন। এই জাতীয় যত চুলাই আছে বাংলাদেশে, এগুলা কোনোটাতে 5-7 কেজির উপরে রান্না করা যায় না, বিক্রির জন্য বাড়ায় অনেকে বলে। আর এই চুলা যখন ব্যবহার করবেন, ক্যাটালগ ভালো করে পড়ে নেবেন। তারপর আমি এইখানে যে আপনার বাসায় হাই ভোল্টেজ হলো, লো ভোল্টেজ হলো, স্ক্রিনে কি লেখা উঠতে পারে আইডিয়া দিয়ে দিই। এই যে দেখেন ক্যাটালগ, আমি একবারে এই যে এইখানে একবারে লাস্ট স্টেজে আসি। এখানে দেখেন ইনসাইড টেম্পারেচার সেন্সর ফেইলর। যদি আপনার E1 লেখা ওঠে, মানে ভিতরে যেই সেন্সর আছে ওইটা কাজ করতেছে না, সারফেস টেম্পারেচার সেন্সর ফেইলর, মানে এই গ্লাস প্যানেলের নিচে যেটা আছে, এগুলো তো প্রত্যেকটাই সেন্সর থাকে, তো ওই গ্লাস প্যানেলের যেটা নিচে আছে এটা যদি কাজ না করে, তাহলে আপনার লেখা উঠবে E2, ভোল্টেজ ইজ টু হাই। E3 লেখা উঠবে, ভোল্টেজ ইজ টু লো।
E4 লেখা উঠবে, ইনসাইড কুকার পট ইজ টু হট। আচ্ছা, আপনার চুলা যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে এই যে এখানে এই আপনার E5 লেখা উঠবে, ইনসাইড কুকার ইজ টু হট এটা লেখা আসবে। E6 লেখা হবে, দি এয়ার ব্লোয়ার ইজ নট ওয়ার্কিং, মানে আপনার এটার তলার ফ্যান যদি কাজ না করে চুলা শাটডাউন নিবে, আর এখানে লেখা আসবে E6। অর্থাৎ এই জিনিসগুলা মনে রাখবেন, তাহলে আপনার এই লেখাগুলো উঠলে আপনি বুঝতে পারবেন যে আপনার চুলা কি প্রবলেম, ভোল্টেজ হাই আছে না লো আছে, কিংবা সেন্সরে কাজ করতেছে না, কিংবা আপনার ফ্যানে কোনো প্রবলেম হইলো কিনা। গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যেহেতু ফ্যানের মধ্যে আসি আমি ক্লিয়ার করি, একটু খেয়াল করবেন। দেখেন এই যে নাট, জায়গায় জায়গায় নাট আছে, এটারে খুলবেন 3 মাস 6 মাস পর পর খুইলা এই ভিতরে যে ফ্যানগুলো আছে না, খোলা কোনো ব্যাপারে না, খুললে এটা ছুটে আসবো। এই ভিতরে ফ্যানগুলা টিস্যু কিংবা কাপড় দিয়া পাখাগুলা ফ্যানের এগুলারে পরিষ্কার করে দিবেন, তাহলে চুলা আপনি অনেক বছর ব্যবহার করতে পারবেন। আর এটার মডেল নাম্বার দেখেন ATC22S7, এই যে মিয়াকো পার্টস অফ ইউর লাইফ ইনভার্টার টেকনোলজির মিয়াকো ব্র্যান্ডের। তো এইখানে যেই জিনিসগুলো আমি আপনাদের বলতেছি, এগুলা শুধু আমার অনেক কাস্টমার আছেন একদম এরকম ভাবে কথা বলেন আমার সাথে, মনে হয় যে তার মারপেটের ভাই। এই ফিলিংসগুলা খুব মন দিয়া শুনি, বুঝি, এবং আমার কাছে কাস্টমাররা আরো আপন কইরা নিতে মন চায়। এর জন্য প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে একদম সুন্দর করে বুঝাই দিতে চাই যে বোনেরা আপনারা জিনিস পারফেক্টভাবে অনেক বছর ব্যবহার করেন। আরেকটা জিনিস বাকি থাকলো যে এগুলাতে কারেন্ট খরচ করতে হয় ভাই, বিক্রির জন্য তো অনেকে 150, 200, 250 বইলা যে সারা মাস রানবেন 250 খরচ হইব, এটা কি জীবনে পসিবল? আসেন এটা বুঝাই দিই। একটা গ্যাসের সিলিন্ডারের দাম 1500-1600 টাকা, 1700 টাকা পর্যন্ত। তো আপনি কি কইরা যে 200-250 টাকায় মাসে রানবেন? পসিবলই না। আসলে সত্য কথা অনেকে বলতে চায় না, বিক্রি কম হয় সত্য কথা বললে, মিথ্যা কথা বললে বিক্রি বেশি হয়। আপনি 500-600 নিচে কোনো দিন চিন্তাও করেন না। আপনার 1000 ওয়াট একটানা যদি একটানা ব্যবহার করেন তাহলে 1 ইউনিট খরচ হবে। 1 ঘন্টা একটানা ব্যবহার করলে 1 ইউনিট খরচ হবে। আপনার বাসায় ইউনিট কয় টাকা? 5 টাকা, 7 টাকা, ধরেন 10 টাকা, মানে 1 ঘন্টা যদি কোনো বন্ধ না করেন 1000 ওয়াট দিয়ে চালাইলে আপনার খরচ হইব কত? 10 টাকা। ধরেন দৈনিক যদি 2 ঘন্টা ব্যবহার করেন তাহলে মাসে 600 টাকা, তবে 5 থেকে 600 টাকা। কারণ হলো কি, আপনি যখন ভাত রান্না করবেন কিংবা তরকারি রান্না করবেন, বলক আসলে কমাইতে হয় সব চুলাই, সেই হিসেবে 5 থেকে 600 টাকা 4-5 জন ফ্যামিলি মেম্বারের জন্য আসে। এর নিচে চিন্তা করে এই চুলা কিনেন না। আর ওই যে যারা 20-30 কেজি বলে যে রান্না করা যায়, এই চিন্তা করে আমার তো এই চুলা কিনেন না ভাই, 5-7 কেজির উপরে রান্না করা যাইব না এটাতে। আর অনেক বোনই যে প্রশ্ন করেন যে ভাই ওয়াট বেশি দিয়ে রান্না করলে কি কারেন্ট খরচ বেশি হয় কিনা, একদম সিম্পল উদাহরণ দেই, বোন বুঝতে পারবেন। ধরেন 1000 ওয়াট দিয়ে একটা আপনি রান্না করতেছেন, এখানে সময় লাগলো আপনার 20 মিনিট। খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন। এখন এইটারে যদি আপনি 2000 ওয়াট দেন তাহলে 20 মিনিটের জায়গায় 10 মিনিটে আইব। 20 মিনিটে যেই কারেন্ট খরচটা হইতো এটা আপনার 10 মিনিটে হয়ে যাইতেছে। অতএব এইখানে আমরা যা বুঝতে পারতেছি যে কারেন্ট খরচ যেটা 20 মিনিট হইতো এটা 10 মিনিটে হয়ে যাইতেছে, শুধু আমার সময়টা এখানে বাঁচতেছে। আপনি ওয়াট বেশি দিয়ে রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইবার আসেন আপনাদের এটা প্রাইস সম্পর্কে আইডিয়া দিই। সবারই একটা আগ্রহ থাকে যে ভাই কোন সময় ভিডিও দিব, একটু কম দামে নিতে পারবো। আসেন দেখেন আমি একটা জিনিস নীতি রাখছি যে ওই বিক্রির জন্য চটকদার কোনো কথা, মিথ্যা কথা বইলা জিনিস বিক্রি করি না। আমার কথাগুলা থাকে একদম জেনুইন, একদম মন খুইলা সত্য কথা বলি। এতে যার ভালো লাগে না বাকি ডাল্লা মাহবুব চালায়। এইখানে যে চুলা দেখতেছেন এটার মডেল হলো ATC22S7 মডেল নাম্বার। এটা একদম মিয়াকোর নতুন মডেল। এটার বর্তমান দাম 7500, তবে ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে 6800 টাকা। তবে 7 দিনের জন্য একটা আখিরি অফার থাকবে মাত্র 6500 টাকা। আর যারা বিদেশ থাকেন কিংবা আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকেন, আপনারা অনলাইনে যখন মাল কিনবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন, দোকান দেখবেন, প্রোডাক্ট দেখবেন, এগুলা দেখবেন ভিডিও কলে, আমাদেরটাও দেখবেন। এরপরে আমাদেরকে 1000 টাকা বুকিং দিন, প্রোডাক্ট আপনার বাসায় পাঠাবো, বাসায় মাল যাবে, চেক করে দেখবেন, তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন। ডেলিভারি চার্জ আপনার। আর যারা সশরীরে আইসা দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম। এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন।